প্রিয় দর্শক, আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ভিডিও করতে যাচ্ছি। ভিডিওটির মূল বিষয়বস্তু হচ্ছে নামাজের ওয়াজিব 14টি। এই নামাজের ওয়াজিব যে 14টি, নামাজের ভিতরে যদি এই 14টির কোনোটা ভুল হয় তাকে সাহস দিতে হবে, অর্থাৎ সেজদায় সাহস দিতে হবে। যদি কেউ সেজদায় সাহ না দেয় তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আসলে আমরা জেনে নেই নামাজের ওয়াজিবগুলো। নামাজের ওয়াজিব হচ্ছে 14টি। তার মধ্যে 1 নম্বর ওয়াজিব হলো আলহামদুলিল্লাহ শরীফ পুরা পড়া। সূরা ফাতিহা সম্পূর্ণ পড়তে হবে, এটা পড়া ওয়াজিব। 2, আলহামদুলিল্লাহর সঙ্গে সূরা মিলানো, অর্থাৎ সূরা ফাতিহা পড়ার পর অন্য এক সূরা মিলাতে হবে, সেটা যে কোনো সূরা হোক মিলাতে হবে। 3 নম্বর, রুকু সেজদায় দেরি করা। আমরা অনেক নামাজিকে দেখতে পাই যে তারা এমনভাবে রুকু সেজদা করে যেমন কাকের মতো ঠুকুর মারে, এরকম দেখা যায়। তারা দেরি করে না। যারা নাকি এরকম তারা হরভাবে নামাজ পড়ে, রুকু সেজদা করে, যদি সেজদায় সাহ না দেয় তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। 4 নম্বর, রুকু হইতে সোজা হয়ে খাড়া হয়ে দেরি করা। অর্থাৎ আমি যখন রুকু থেকে উঠবো, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, যখন আমি রুকু থেকে উঠবো তখন একটু অপেক্ষা করতে হবে। 5 নম্বর, 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে দেরি করা। আমরা জানি সেজদা 2টা। যখন এক সেজদা থেকে উঠবো আল্লাহু আকবার বলে, আরেক সেজদা দেওয়ার আগে আমরা একটু বসে নিব, একটু সময় করে বসে নিব। 6 নম্বর, ধর্মীয়ানি বৈঠক। 7 নম্বর, দুনো বৈঠকে আত্তাহিয়াতু পড়া। নামাজ যদি 4 রাকাত হয় তাহলে প্রথম 2 রাকাত পরে আত্তাহিয়াতু এবং শেষ যে রাকাতে সেখানেও আত্তাহিয়াতু পড়তে হবে। 8 নম্বর আমল, 8 নম্বর নামাজের ওয়াজিব হলো ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া। ইমাম কেরাত আস্তে পড়বে এবং জোরে পড়বে, এটা পড়া ওয়াজিব। 9 নম্বর, বেতনের নামাজের দোয়ায়ে কুনুত পড়া, অর্থাৎ আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, এই দোয়ায়ে কুনুতটা পড়া ওয়াজিব। 10 নম্বর, দুনো ঈদের নামাজের 6 তাকবীর বলা। 11 নম্বর নামাজের ওয়াজিব হলো প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা। 12 নম্বর ওয়াজিব প্রত্যেক রাকাতের ফরজগুলো তারতিব ঠিক রাখা, অর্থাৎ আমাদের নামাজের মধ্যে যেসব তারতিব আছে, ফরজ তারতিব, এগুলো ঠিক রাখতে হবে। 13 নম্বর, প্রত্যেক নামাজের ওয়াজিবগুলোর তারতিব ঠিক রাখা, নামাজের মধ্যে যে ওয়াজিবগুলো আছে সেগুলোকে ঠিক রাখতে হবে। আর সর্বশেষ 14 নম্বর হচ্ছে আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা। তো প্রিয় দর্শক, আমি ধারাবাহিকভাবে 1 থেকে 14টি নামাজের ওয়াজিব বললাম। এই 14টি আপনারা সকলে মনে রাখবেন। এই 14টির মধ্যে যদি কোনো ওয়াজিব ছুটে যায়, কেউ যদি সাহসেজদা না দেয় তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আলোচনা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।